এই ঢাকা ৮ আসনে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য সবার কাছে গিয়ে নতুন একটি ঢাকা ৮ প্রতিষ্ঠা করা, যেখানে সন্ত্রাসীর কারণে আমার ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো, আমার ভাই সাম্যর মতন আর কোনো হত্যাকাণ্ড হবে না ইনশাআল্লাহ। ঢাকা ৮ আসনে যারা গুলিস্তানে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন যারা মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, অনেক কর্পোরেট হাউসের বড় বড় অফিস রয়েছে ঢাকা ৮ আসনে, ফুটপাতে অনেক দোকানদার রয়েছে যারা কিছু টাকা ইনকাম করে কষ্ট করে তার বাচ্চার হাতে তুলে দেয়, সেই টাকাটা নিয়ে দিনে যদি 500 টাকা ইনকাম করে ছো মেরে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা ঢাকা ৮-এ এই ধরনের যত ক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের সুরক্ষার জন্য ইনশাআল্লাহ কাজ করব, যাতে চাঁদাবাজি বন্ধ হয়। সাথে সাথে অনেক মানুষের বাড়িঘর দখল করা হয়েছে, দোকান দখল করা হয়েছে, রেলের জায়গা দখল করা হয়েছে। যারা গত 50 বছরে এখানে দখলদারিত্ব চালিয়েছে, আমরা সরকারি জায়গা, জনগণের জায়গা দখলদারদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে অনেকগুলো সরকারি অফিস রয়েছে, কোর্ট রয়েছে, সচিবালয় রয়েছে। এখানে প্রচুর পরিমাণ পুরো বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে, এটাতে দুর্নীতি হচ্ছে। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, নির্বাচিত হলে আমরা এগুলা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসব, যাতে কোনো ব্যক্তি, কোনো দলীয় গুন্ডা আর দুর্নীতি করতে না পারে, মানুষের পকেটের টাকা কেটে না নিতে পারে ইনশাআল্লাহ। এবং এখানে সিন্ডিকেটের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। টেন্ডারবাজি চলে। গণপূর্ত মন্ত্রণালয়ের একদম স্পেসিফিক নাম বলি, রফিক, জহির, এই দুইজনের প্রতিবাদ করার কারণে বিরুদ্ধে আমাদের একজন কর্মীকে 50 জন মিলে দিনে দুপুরে রাস্তায় প্রহার করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। ইনশাআল্লাহ আমরা শাপলাকলি প্রতীক যদি জয়ী হয় ঢাকা ৮-এ, আমরা এখানে সকল টেন্ডারবাজি, সিন্ডিকেট বন্ধ করে দিব ইনশাআল্লাহ।